ঠিক মাথার উপরে যখন গনগনে সূর্য, ভর দুপুর যাকে বলা হয়, এমন সময়ে আমরা শুটকি পল্লীর পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখলাম একজন আপা শুটকি কারখানায় কাজ করছেন, নেড়ে চেড়ে মাছগুলোকে শুকাতে দিচ্ছেন। কথা বলে যেটা বুঝতে পারলাম, কয়েকদিন রোদ লাগানো হয়েছে, আর একটা রোদ লাগানো দরকার। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো শুটকি কারখানাগুলোতে নারী শ্রমিকদের সংখ্যা অনেক বেশি, পাশাপাশি রয়েছে শিশু শ্রমিক। জানতে চেয়েছিলাম অনেকের সাথে কথা বলে, কেন নারী শ্রমিকের বা শিশু শ্রমিকের সংখ্যা কেন বেশি। উত্তরে তারা যেটা বললেন সেটা হলো, যেহেতু নারী শ্রমিকদেরকে বেতন কম দিলেও চলে এবং শিশু শ্রমিকদেরকে বেতন নামমাত্র দেয়, সেহেতু কারখানা মালিকরা নারী ও শিশু শ্রমিক রাখতে পছন্দ করে থাকেন। পাশাপাশি নারী শ্রমিকরা বেশ সহনশীল হয়। আমরা চলে এসেছি একটা শুটকি গুদামের সামনে। একজন ভাই শুটকি গণনার কাজ করছেন এখানে। এগুলো হচ্ছে ছুরি শুটকি, মাঝারি সাইজের ছুরি শুটকি। আপনারা যারা শুটকি কিনে থাকেন বাজার থেকে, তারা খেয়াল করলে দেখবেন শুটকির কিন্তু বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, নানা রকমের সাইজ, ছোট সাইজ, বড় সাইজ, মাঝারি সাইজ। এগুলো বেশ শুকানো হয়ে গেছে, আটিবদ্ধ এবং গণনার কাজ চলছে। কথা বলে যেটা বুঝলাম, এগুলো চলে যাবে পাইকারি বাজারে। অনেক সময় পাইকাররা এখান থেকে কিনে নিয়ে যায়, আবার অনেক সময় তারা নিজেরা বাজারে বিক্রি করে আসে। সেখান থেকে চলে যায় দেশের বিভিন্ন জেলা শহরে, দেশের বাইরে রপ্তানি হয়। কক্সবাজারে আপনারা বেড়াতে আসলে বার্মিজ মার্কেটে যারা শুটকি কিনে থাকেন, এই সকল শুটকি কিন্তু এই গুদামগুলো থেকে আসে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে শুটকি নিয়ে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে করতে পারেন, ইনবক্সে জানাতে পারেন। পাশাপাশি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক কমেন্ট করবেন। কারণ আপনাদের সাবস্ক্রাইব দেখলে আমরা পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ পাবো। আপনাদের মতামত জানাবেন কিন্তু আমাদেরকে। এই ভাইটির সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তার বয়স যখন ৫-৬ বছর, তখন থেকে সে তার বাবা মায়ের সাথে শুটকি কারখানায় আসতো, কাজ করত। এই শুটকি কারখানাতে তার জীবন, তার বড় হওয়া। আহ, আমরা কথা বলতে বলতে ঘুরছিলাম, শুটকির গুদাম দেখা যাচ্ছে, নানা ধরনের শুটকি স্তূপ করে রাখা হয়েছে। আমরা গুদাম থেকে বেরিয়ে আসলাম। রোদের পরিমাণ আরো বাড়ছে, যদিও শীতকাল, নিচে বালি। এই ভাইটি লইট্টা শুটকি শুকাচ্ছেন। আহ আমরা বাংলাদেশিরা লইট্টা মাছ চিনি না এমন কেউ বোধহয় নেই। বিশেষ করে যারা নদী এলাকায়, সমুদ্র কূলবর্তী এলাকায় বসবাস করেন, তারা তো লইট্টা শুটকি খেয়ে থাকেন। কক্সবাজারের বিভিন্ন রেস্টুরেন্টে, হোটেলে লইট্টা শুটকি খুব জনপ্রিয়, লইট্টা ফ্রাই যেটাকে বলা হয়। আপনারা লইট্টা শুটকি বা লইট্টা মাছ পছন্দ করেন কিনা, বা কে কিভাবে মেনু করে থাকেন, কিরকম পছন্দ, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন রেসিপিটা। এই ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝলাম সেটা হলো, এই লইট্টা মাছগুলো উনি নেড়েচেড়ে দিচ্ছেন। ভিতরের দিকে রোদ লাগেনি, রোদ লাগানো হচ্ছে। ২-৩ দিন রোদ লাগালেই মূলত এগুলো শুটকি হয়ে যাবে। এখানে ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম আমি, সেটা হলো লইট্টা মাছের যে নাড়ি-ভুড়ি বের হয়, লইট্টা মাছ না, আসলে শুটকি করতে গিয়ে সকল মাছের যে নাড়ি-ভুড়ি বের হয়, এগুলো ওনারা ফেলে দেন না। এগুলো পাইকাররা কিনে নিয়ে যায়। জৈব সার তৈরিতে নাকি ব্যবহৃত হয়, খেতে খামারে ব্যবহৃত হয়। এটা একটা বড় ব্যাপার যে মানে সমুদ্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যা দিচ্ছেন, সমুদ্রের মাধ্যমে, নদীর মাধ্যমে, সবকিছুকেই কিন্তু কাজে লাগানো সম্ভব। মানে একদম প্রকৃতির সবচেয়ে বড় সম্ভাবনাময় এলাকা। এই ভাইটিও শুটকি কারখানায় কাজ করেন, তার স্ত্রীও শুটকি কারখানায় কাজ করেন। আহ ছোটবেলা থেকে শুটকি কারখানায় তিনি আসা যাওয়া করছেন। মালিক এখানে থাকেন না, তিনি মূলত একজন সিনিয়র শ্রমিক এই কারখানায়। তার সাথে কথা বলে যেটা বুঝলাম সেটা হলো, ছুরি শুটকির পরে তাদের কাছে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে লইট্টা শুটকির। আহ, এবং ওনারা সিজন বুঝে, মাছ বুঝে, কখন কোন ধরনের মাছ বেশি ধরা পড়ছে, মানে এটার উপর নির্ভর করে ওনারা শুটকি উৎপাদন করেন, বাজারের চাহিদার উপর নির্ভর করে। শুটকি তৈরি করতে গিয়ে মালিকরা অনেক সময় লসও দিয়ে থাকে, ক্ষতির পরিমাণও তাদেরকে গুনতে হয়। সবসময় যে লাভ হয় তা না, কারণ অনেক সময় মাছ যেহেতু ওরা এক এক ধরনের মাছ কিনতে গিয়ে ভুলও করে থাকেন। আমরা ঘুরছিলাম নানা পাশে, নানাতে শুধু শুটকি এবং শুটকি, যতদূর চোখ যায়। সুপ্রিয় দর্শক, হুট করে যদি কেউ আপনারা শুটকি কারখানায় এসে থাকেন, আপনারা একটু অস্বস্তিতে পড়তে পারেন, কারণ শুটকির সবচেয়ে চাপা গন্ধটা এখানে বেশ তীব্র। নিয়মিত যারা আসা যাওয়া করেন বা কাজ করেন, তারা অভ্যস্ত হয়ে গেছেন। এগুলো হচ্ছে লইট্টা শুটকি, নানা ধরনের লইট্টা শুটকি। লইট্টা শুটকির মধ্যে খুব ছোট যেমন আছে, বড় তেমন আছে। আহ লইট্টা শুটকি এগুলো শুকানোর কাজ প্রায় শেষ, আমি যেটা বুঝলাম হাতে ধরে। এগুলো খুব অল্প কিছুদিনের মধ্যে বাজারে যেতে পারবে।
কোপা শুটকি, চাপা শুটকি। আপনারা কেউ চাপা শুটকির ভর্তা খান কিনা কমেন্টে জানাতে পারেন। রেসিপি কেমন হয় বা কেমন লাগে আপনাদের? আবার লইট্টে শুটকি, নিচে বালি, উপরে আকাশ, পাশে ঝাউবন। অনেক দূর থেকে ভেসে আসছে বঙ্গোপসাগরের গর্জন। আমরা ঘুরছিলাম, ভালোই লাগছিল। আ ঘুরছিলাম। সুপ্রিয় দর্শক, আ এই যে শুটকির ভিডিও জানাচ্ছি, আমাদের নতুন কোনো ইনফরমেশন যোগ করতে হবে কিনা আপনারা সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা এসেছি একজন আপার সামনে। এই আপার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, এটা ওনার বাড়ি এবং ফ্যাক্টরি একসাথেই। উনি এবং ওনার পরিবারের সদস্যরা শুটকি কাজের সাথে জড়িত। ওনার স্বামী সমুদ্র থেকে মাছ ধরে আসার পর যেখানে মাছ নামে সেখান থেকে অল্প, অল্প মাছ কিনে আনে। উনি ওনার সন্তানদেরকে নিয়ে শুটকি উৎপাদন করে থাকেন, মানে তৈরি করে থাকেন। এগুলো হচ্ছে ছুরি শুটকি। মূলত কথা বলে যেটা বুঝলাম, এই শুটকিগুলো প্রায় শুকানোর দিকে হয়ে গেছে। আ আ আরো কয়েকদিন শুকাতে হবে। এ এখানে একটা বিষয় খেয়াল করলাম, এটা আসলে আমার জানা ছিল না। সেটা হলো আমরা রান্না করার সময় যেমন চুলার আঁচ বাড়িয়ে থাকি, কমিয়ে থাকি, ওনারাও একই কাজটা করে থাকেন। ওই দেখে খেয়াল করলে দেখবেন কিছু শুটকি বাইরে খুব রোদের মধ্যে দেওয়া হয়েছে, আবার কিছু শুটকি ছায়ার মধ্যে দেওয়া হচ্ছে। এগুলো দেওয়া হচ্ছে ছায়ার মধ্যে। আ এটা ওনারা ভালো বুঝবেন, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা। এগুলোতে নাকি আরো ৩-৪ দিন রোদ লাগাতে হবে। এরপর এগুলো প্যাকিং হবে, বাজারে চলে যাবে। এরপর নানা প্রক্রিয়ায় আপনার রান্নাঘরে। আ ওনাদের পুরো পরিবারের আয়ের উৎস হচ্ছে শুটকি। ওনারা কাজ করছেন। যদিও শুটকি কারখানায় শুটকি উৎপাদনের সাথে শ্রমিকরা জড়িত, কিন্তু এবং দিনরাত কাজ করছেন, কিন্তু তাদের জীবনযাপনে খুব বেশি পরিবর্তন এখানে আসে না। আ অভাব, অনটন, নানা ধরনের কুসংস্কার, সমস্যা ওনাদের জীবনে লেগেই থাকে। নানাভাবে ওনারা শোষিত হয়ে থাকেন।